নজর রাখবো অন্যান্য খবরের দিকে। ডাক্তারদের ধর্ণা মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সায় হাইকোর্টের। ধর্মতলা ডোরিনা ক্রসিং এর মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সায় দেওয়া হয়েছে। 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা দিতে পারবে ডক্টরস ফোরাম, নির্দেশ বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের। 100 জনকে নিয়ে আইন শৃঙ্খলা মেনে ধর্ণা দিতে হবে। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ধর্ণা দেওয়া হবে। কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। 2রা জানুয়ারি রিপোর্ট পেশের পর পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা দিতে পারবে ডক্টরস ফোরাম। গতকালই আমরা দেখেছি জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে আবেদন করা হয়েছিল মামলা দায়েরের জন্য। তবে বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস তিনি যেমনটা নির্দেশ দিয়েছেন যে ধর্ণা করতে পারবে চিকিৎসকরা। ডাক্তারদের ধর্ণা মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সায় হাইকোর্টের। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? কলকাতা হাইকোর্টের নির্দেশে 26শে ডিসেম্বর অবধি জয়েন্ট ডাক্তার্স ফোরামের যে ধর্ণা, সেই ধর্ণা কর্মসূচি নির্ধারিত ছিল। কিন্তু সেই ধর্ণা কর্মসূচি পুনরায় সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন জানায় জয়েন্ট ফোরাম ডক্টর। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় তারা কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আবেদন জানিয়েছিল। বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস জানিয়ে দিয়েছেন আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি চলবে। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি চলবে। তবে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী 100 জনের মতো সদস্য ওই ধর্ণা কর্মসূচিতে যোগদান করতে পারবে। কোনোভাবে পরিবেশ দূষণ করা যাবে না, সাধারণ মানুষের চলাচলে ব্যাহত করা যাবে না, ট্রাফিক ব্যবস্থা যাতে যানজট না হয় সেদিকে লক্ষ্য রেখে ধর্ণা কর্মসূচি পালন করতে হবে। মঞ্চ থেকে কোনো রকম অশালীন মন্তব্য করা যাবে না। এই শর্ত সাপেক্ষেই কিন্তু বিচারপতি তার ধর্ণা কর্মসূচির সময়সীমা বৃদ্ধির নির্দেশ জারি করেছেন। তবে এই ধর্ণা কর্মসূচি সম্পর্কে একটি রিপোর্ট আগামী 2রা জানুয়ারি কলকাতা হাইকোর্টে জমা করতে হবে এবং এই রায়ের উল্লেখ আছে যে আইন শৃঙ্খলার বিষয়টি কলকাতা পুলিশ নিয়ন্ত্রণ করবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে জয়েন্ট ডক্টরস ফোরামকে লক্ষ্য রাখতে হবে এবং তাদের মধ্যে থেকে কয়েকজন কোঅর্ডিনেটরের নাম পুলিশের কাছে রাখতে হবে, যাদের সঙ্গে কোনো সমস্যা হলে পুলিশ প্রশাসন যোগাযোগ করে সেই সমস্যার সমাধান করতে পারে। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।